আমি এর আগেও বারবার বলেছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 গিয়ে দেখতে পাবেন। আমি বারবার বলছি যে ভারতবর্ষে সিবিএসই বোর্ড হচ্ছে একমাত্র যারা কিন্তু আধুনিক চিন্তাভাবনা করছে, এবং এই বছর থেকে তারা একটা মোটামুটি আমি বলতে পারি যে ভারতের শিক্ষাকে ভারতীয় পেপারগুলো লিখছে যুগান্তকারী, কিন্তু আমি ভালো করে পড়ে দেখলাম সিবিএসই বোর্ড যেগুলো করছে আমেরিকা, এটা বহুদিন থেকে চালু আছে। অর্থাৎ সিবিএসই বোর্ড প্রথম আন্তর্জাতিক মানের যে শিক্ষা, প্রথম আন্তর্জাতিক মানের যে শিক্ষা সেটা দিতে চলেছে। আমি ওদের চেঞ্জগুলোকে আমি ডিসকাস করছি। দেখুন, প্রথম ওরা বলছে যে এটা প্রথমত কম্পিটেন্সি বেস লার্নিংয়ে যাচ্ছে, রট মেমোরাইজেশন থেকে। অর্থাৎ এটা অনেকটা সোর্স ড্রিভেন লার্নিং হবে। মানে ধরুন, আগে কী হতো, ধরুন আমাদের হিস্ট্রি বা অন্যান্য বইগুলোতে ভারতে আমরা যেভাবে পড়েছি আর আমার ছেলেমেয়েরা এখানে পড়েছে, পার্থক্য আছে। ধরুন ইংলিশটার ব্যাপারটা আসি, আমরা কি করতাম, আমাদের কতগুলো প্রোজ এবং পোয়েট্রি থাকতো, সেগুলোর ওপর মুখস্থ করে করতে হতো। এখানে কিন্তু ইংলিশ পড়ানোটা পুরো আলাদা। এখানে ইংলিশ পড়ানোটা টিচারের উপর অনেকটা ডিপেন্ড করে। টিচার কিছু কিছু নিজের মতো করে 50% কিছু ফিক্সড পোয়েট্রি এবং প্রোজ সিলেক্ট করে স্টুডেন্টদের দেয়, আর বাকিগুলো হয় ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্ট বেস। অর্থাৎ ছেলেটাকেই নিজের মতো করে পোয়েট্রি খুঁজতে হয়, নিজের মতো করে প্রজেক্ট তৈরি করতে হয়, নিজের মতো করে প্রোজ পিস নিয়ে এসে তাকে এক্সপ্লেন করতে বলা হয়। অর্থাৎ তার এই যে আমি বলছি না, শিকারি হওয়ার মনোভাবটাকে কিন্তু স্কুল থেকে এনকারেজ করছে, যে তুমি শেখো এবং একজন শিকারি হয়ে শেখো, এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটা তুমি নিয়ে এসো, যে তুমি বেসিক্যালি অর্থাৎ বই পড়ে মুখস্থ করে রট মেমোরাইজেশন করে উত্তর লিখে দিলাম, তাতে কিন্তু ছেলেপেলে বাংলা ইংরেজি শেখে না। যার জন্য আজকে যেটা হচ্ছে, বাংলা এবং ইংলিশে যারা এমএ করেছে ভারতবর্ষে, তারাও ইউজলেস, টোটাল ইউজলেস। আমি দেখেছি মোস্ট অফ দি, মানে যাদের ইংলিশ সাহিত্যে নিজস্ব প্যাশন আছে তারা ইংলিশ শেখে, যারা বাংলা সাহিত্যে প্যাশন আছে তারা বাংলা শেখে। বাদবাকি বাংলায় কিন্তু কেউ বাংলা শেখে না, বাংলায় এমএ করে কিন্তু কেউ, বাংলায় বিএমএ করে কিন্তু কেউ বাংলায় বাংলা শেখে না। এটা আমি খুব ভালো করে বলছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো ওইখান থেকে বেরিয়ে আসছে। তো সিবিএসই বোর্ড ওই রট লার্নিং থেকে বেরিয়ে এসে পুরোপুরি এখন কিন্তু বলছে যে পুরোপুরি অ্যাসাইনমেন্ট বেস চলে যাচ্ছে, উইচ ইজ অ্যাবসোলুটলি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড সিবিএসই বোর্ড যেটা করেছে, যেটা খুব দরকার, যেটা আমেরিকায় আছে, এখানে আমরা বলি জিটি প্রোগ্রাম, ওরা ওই ইকুইভ্যালেন্ট টু জিটি প্রোগ্রাম শুরু করেছে। অর্থাৎ একই ক্লাসের মধ্যে দেখা গেল একটা ছেলে অ্যাডভান্স ম্যাথ কিংবা অ্যাডভান্স সায়েন্স শিখতে চায়, হ্যাঁ, তো আমেরিকা এটাকে প্রথমে বাচ্চাদের মানে মিডল স্কুলে বলে জিপি, আর জিপি মানে হচ্ছে গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড, আর হাই স্কুলে গিয়ে এটাকে বলা হচ্ছে এপি, অ্যাডভান্স প্রোগ্রাম। আমেরিকায় যেভাবে এটা চালানো হয়, আমি জানি না সিবিএসই কীভাবে চালাবে, সিবিএসইতে সবাই গাইডলাইন এসছে, তো কনসেপ্টটা একই, আমেরিকাতেও এইভাবেই চলে। যে অ্যাডভান্স প্রোগ্রাম মানে হচ্ছে যে ছেলেটা ধরা যাক যে সফটওয়্যার ইন্টারেস্টেড, কোডিং ইন্টারেস্টেড, সে কিন্তু হাই স্কুলের থেকে ইউনিভার্সিটির কয়েকটা কোর্স নিয়ে নিতে পারে, এবং তাতে তার ইউনিভার্সিটির 4 বছরের জায়গায় সে 3 বছর, অনেকে 2 বছরেও শেষ করে দিচ্ছে আজকাল ব্যাচেলার ডিগ্রি। আর জিটি মানে যেটা অ্যাকচুয়ালি মিডল স্কুল এবং প্রাইমারি স্কুলে চলে, সেটা হচ্ছে কি, যে একটা ছেলে যদি গিফটেড এবং ট্যালেন্টেড হয়, তাকে কিন্তু তার অর্ডিনারি ম্যাথস ক্যারিকুলাম দেওয়া হচ্ছে না, তাকে সেই ক্লাসের থেকে অ্যাডভান্স ম্যাথ ক্যারিকুলাম দেওয়া হচ্ছে। আমি একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, যে আমি ভারতবর্ষে যখনই এডুকেশন সিস্টেমকে সমালোচনা করেছি, আমি বলেছি কি এটা একটা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা ছিল, যে ভারতবর্ষের স্কুল লেভেলের এডুকেশন সিস্টেমের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম হচ্ছে সার্বজনীন শিক্ষা। অর্থাৎ একটা ড্রাইভারের ছেলে, মুচি ম্যাচলের ছেলে, আপনার ছেলে, একজন বড়লোকের ছেলে, একজন প্রফেসরের ছেলে, সবাইকে একই শিক্ষা পেতে হতো। এটা সমস্যা যেটা হচ্ছে, যখন পরবর্তীকালে এই 10 বছর এই শিক্ষা পাওয়ার পর যখন 11-12 গিয়ে ছেলেটাকে যেই জন্য যেতে হচ্ছে, তার উপর হঠাৎ করে প্রচণ্ড চাপ পড়ে যায়, রাইট? তো আমেরিকাতে এই জন্য এটা অ্যাকনলেজ করেই নেওয়া হয় যে বেসিক্যালি সার্বজনীন শিক্ষা একটা থাকবে, কিন্তু তারপর কেউ যদি ভালো ম্যাথ শিখতে চায়, ফিজিক্স শিখতে চায়, কেমিস্ট্রি শিখতে চায়, ইঞ্জিনিয়ারিং শিখতে চায়, ইংলিশ শিখতে চায়, সাহিত্য শিখতে চায়, তার জন্য কিন্তু তারা আলাদা ট্র্যাক তৈরি করছে, যেটাকে প্রথমে জিটি তারপর এপি বলে। এপি মানে হচ্ছে, অর্থাৎ তাকে প্রথমে মিডল স্কুল এবং প্রাইমারি স্কুলে অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে যখন হাই স্কুলে যাচ্ছে সে গিয়ে একদম ব্যাচেলার ডিগ্রির কোর্সগুলোকে নিতে পারছে। এটাই হয় আমেরিকাতে। এনসিআরটিও আমি যেটা বুঝলাম যে সিবিএসইও সেই দিকে এগোচ্ছে। তো এটা ডেফিনেটলি ওয়েলকাম, কারণ আলটিমেটলি আমি যে বুঝতে, আর একটা থার্ড একটা যেটা করেছে, যে সব জায়গাতে এআই ইনস্ট্রাকশনের সাহায্য নেই, যেটা আমি বারবার করে বলছি, যে এই যুগে যারা এআইয়ের সাহায্য নেবে না, যেসব ছেলেরা এআইয়ের সাহায্য নিতে পারবে না, তারা পিছিয়ে পড়বে। যার জন্য আপনি আমার মানে বিপ্লব পাল 2000 অসংখ্য ভিডিও দেখুন, আমার 100টার বেশি ক্লাস আছে কী করে এআই দিয়ে ম্যাথ করতে হয়। আমি বাইরে একটা বইও রিলিজ করছি, আমি হয়তো উইকেন্ডে বইটা রিলিজ করবো। আমার সমস্ত প্রুফ রিডিং হয়ে গেছে, যে আমি এতদিন যে ম্যাথসে ক্লাস নিয়েছি কী করে। আমি যেটা বুঝলাম যে অধিকাংশ ছেলে মেয়ে জেমিনি বা
ChatGPT ঠিকঠাক করে প্রম্পট দিতে পারে না। তা একটা মোটামুটি সিলেবাস ঠিক করে যেভাবে আমি পড়িয়েছিলাম সেই সবগুলোকে নিয়ে আমার ক্লাসগুলোকে রেফারেন্স করে দিয়ে আমি একটা বইও রিলিজ করবো যে কী করে এআই ইনস্ট্রাকশান দিয়ে আপনারা শিখতে পারবেন। এবং এই একই জিনিসটা কিন্তু সিবিএসইও নিয়ে আসছে। যদিও আমি এটা 2 বছর আগে চালু করে দিয়েছিলাম আমাদের ছেলেদের কথা ভেবে, সিবিএসই এটা নিয়ে এসছে, খুব ভালো করেছে। আমি বারবার করে বলছি যে এআই টুলকে ইউজ না করলে ছেলেমেয়ে কিন্তু পিছিয়ে যাবে। তো আমি আবার বলছি যে একমাত্র ভারতবর্ষের সিবিএসই একমাত্র, এর আগে এটা বোধহয় আমি 5th ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000, আরও সিবিএসই বোর্ডের সিলেবাসের উপর ভিডিও পাবেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের অন্যান্য বোর্ডগুলো, স্টেট বোর্ডগুলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডগুলো, এরা তো কেউ ভাবছেই না। আইসি বোর্ড পুরো আদি জমানায় পড়ে রয়েছে। অর্থাৎ শিক্ষার আধুনিকরণ, শিক্ষাটাকে একদম মডার্ন আমেরিকান স্ট্যান্ডার্ডে নিয়ে আসার এই কাজটা কিন্তু একমাত্র সিবিএসই বোর্ডই করছে। বাকিরা আমি বলবো বোর্ড কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে যাচ্ছে, কারণ সিবিএসই বোর্ড একমাত্র এনইপি ফলো করছে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা বিজেপি গভর্নমেন্ট 2020-তে শুরু করেছিল সেটা করছে। বাকিরা কেউ করছে না। এর ফলে কিন্তু তারা কিন্তু পিছিয়ে যাবে, এটা একটু আমার হলো আশঙ্কা লাগছে। কারণ কি, অবভিয়াসলি যারা এই সিবিএসই মেথডে পড়বে তারা অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অধিকারী হবে, তারা অনেক বেশি এআইটা শিখে যাবে অ্যাসিস্ট করার জন্য। অর্থাৎ বেঙ্গল বোর্ডে যারা পড়ে থাকবে আমার আনফর্চুনেটলি পিছিয়ে যাবে। আমি আশা করছি, দেখুন এবার বেঙ্গলে যদি বিজেপি গভর্নমেন্ট আসে অবভিয়াসলি তারা এনইপির জন্য সিবিএসই বোর্ডের কাছাকাছি সিলেবাস করবে, কিন্তু আমার এটা দুর্ভাগ্যজনক হলেও বলতে হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বিজেপি আসলে অনেক বেটার পশ্চিমবঙ্গে। কারণ যদি তৃণমূল আসে, ওই গয়ঙ্গচ্ছ, ওই ব্রাত্য বসুটাই আবার সেই শিক্ষামন্ত্রী হবে। বিজেপি আসার সম্ভাবনাই বেশি, আমি সেটাও বলে রাখি। কিন্তু তৃণমূল আসার সম্ভাবনাই বেশি, কারণ অবভিয়াসলি আমি বলছি বিজেপির অনেক স্ট্র্যাটেজিক মিস্টেক আছে পুরো ক্যাম্পেইনে। আমি এখন বলবো না, আমি শুধু এখন দেখছি ভোটের রেজাল্ট বেরিয়ে যাক, তারপর আমি বলবো। তবে এটা আমি খুব ক্লিয়ার কাট যে যদি শিক্ষার ক্ষেত্রে অন্তত বিজেপি আসলে পশ্চিমবঙ্গে অনেক বেটার, কারণ তাহলে অন্তত তারা সিবিএসই বোর্ডে অর্থাৎ এনইপি 2020টা ইমপ্লিমেন্ট করবে। কারণ ব্রাত্য বসু এবং তৃণমূল গভর্নমেন্টের শিক্ষার প্রতি কোনো ফোকাস নেই, এটা আমি বারবার করে বলে দিয়েছি। তৃণমূল গভর্নমেন্ট শিক্ষার ক্ষেত্রে 200% ফেলিওর। এটা নিয়ে আমি এটাকে দরকার হলে 200 বার বলবো, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি 100% ট্রু। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এটা একটা খুব চিন্তার ব্যাপার যে সিবিএসই বোর্ড যেখানে এগিয়ে যাচ্ছে, বা যদি রাজ্যের সরকারি বোর্ডগুলো যেখানে প্রায় 85%, 87% ছেলেমেয়ে পড়ছে, তারা যদি এই সিবিএসই বোর্ডের মতো এনইপিটাকে কোপ আপ না করে, দেয়ার উইল বি হিউজ প্রবলেম। ছেলেমেয়েগুলো পিছিয়ে যাবে। কারণ এখন বর্তমান যুগে, এআই যুগে টিকতে গেলে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এআইকে কাজে লাগানো, 2-টায়ার সিস্টেম, যেগুলো আমেরিকাতে অলরেডি বহুদিন হলো চালু হয়েছে ফর কোপিং আপ উইথ দ্য মডার্ন সিস্টেম, এটা যদি না করে কিন্তু আমি আবার বলছি বেঙ্গল বোর্ডের ছেলেরা পিছিয়ে যাবে, যেটার জন্য আমার চিন্তা হচ্ছে। যদিও আমি ওর জন্য জীবন জীবিকা করেছিলাম, জীবন জীবিকাতে এই জিনিসগুলো আমরা প্যারালালি চালাতাম অ্যাকচুয়ালি লাস্ট 3 বছর ধরে, কিন্তু এটা তো সরকার থেকে ইনিশিয়েটিভ না নিলে হবে না। দেখা যাক ভোটের রেজাল্ট কী হয়। ভোটে আমি এখনও বলছি তৃণমূল আসার সম্ভাবনা অনেক বেশি। আমি এখনও দেখতে পাচ্ছি না যে বিজেপির স্ট্র্যাটেজি কী করে কাজ করবে, বিকজ এগেন আমার কাছে বাংলার ইকুয়েশন ফান্ডামেন্টালি ম্যাথামেটিক্যাল, এবং ম্যাথামেটিক্যালি আমি আবার বলেছি যে মুসলমান ভোট যেদিকে শিফট করে বাংলার ভোট সেদিকে যায়। যেহেতু মুসলমান ভোট বিজেপির দিকে যাচ্ছে না, সেহেতু কী করে বিজেপি জিতবে সত্যি আমার ম্যাথামেটিক্যালি জানা নেই, এবং সেই জন্যই আমার চিন্তাটা হচ্ছে। কিন্তু এটাও আমি বলবো বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে শিক্ষার হাল অন্তত বেটার হবে, কারণ তারা এনইপি 2022 করবে, এবং তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাকে পুরো মায়ের ভাগাড়ে পাঠিয়ে দিচ্ছে। এটা নিয়ে এইটা হচ্ছে তৃণমূলের তৃণমূলের সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে ব্যর্থতা হচ্ছে শিক্ষাক্ষেত্রে।